আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি আজকে হবে না? যে ক্লাস হবে আপনাদের হচ্ছে সফটওয়্যারের ক্লাসটা হচ্ছে আমি নেব। আমার সম্পর্কে একটু বলি, বাকিরা কি আমাকে শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আসলে আপনাদের তো এই যে অ্যাকাউন্টিং পার্টটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমার টালি সফটওয়্যারের ক্লাস। সো টালির যে 8টা ক্লাস আছে, এই 8টা ক্লাস হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো। আমরা আমাদের অ্যাকাউন্টস করার জন্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান রিপন। আমি একটা প্রতিষ্ঠানে অলমোস্ট ট্যালি নিয়ে কাজ করতেছি লাস্ট 11 বছর ধরে। বলতে পারবেন এটাই আমার ফার্স্ট টাইম লাইফ জবে চলতেছে। আর পাশাপাশি হচ্ছে স্কিল জবে আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। মোটামুটি বলতে গেলে এটা আমার পরিচয়। আপনারা যদি একটু আপনাদের পরিচয়গুলো একটু এক একে দিতেন তাহলে আমার জন্য বেটার হতো ফর ক্লাস। যদি আমরা নেই, কোন প্রসিডিউর নিলে আমার জন্য ভালো হয়, একটু যদি একজন করে পরিচিত অবস্থা। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি জান্নাতুল ফেরদৌস। আমার মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এখন হচ্ছে ফ্রেশার। মোটামুটি একটা কল সেন্টারে জব করতাম 8 মাস করার পর এখন আপাতত অফ আছে। এখন ভালো একটা জব খুঁজছি, সেজন্য স্কিলস বাড়ানোর জন্য অ্যাকাউন্ট আর ফিনান্সের একটা কোর্স করছি। পাশাপাশি একটা এইচআরএম এরও একটা কোর্স করছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা, ওটা। ধন্যবাদ। আর আমি শনির একটা থাকি। তারপরে স্যার ফিরোজ আহমেদ স্যার একটু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো বলেন স্যার। বলেন ভাইয়া, স্যার। আমি ইসরাফিল বলছিলাম। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, কস্ট এন্ড বাজেটে আর কি। থ্যাংক ইউ। আর বাকিরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। আমি ইসলাম গার্মেন্টসে আছি অ্যাকাউন্টসে, শেখ মোহাম্মদ জামি। বলুন স্যার। মাজারুল ইসলাম স্যার। মাজারুল। বাকির একটু বলবেন? ওকে, বাকিটা আস্তে আস্তে করে নেব। আসলে পরিচয় নেওয়া নিতে হয় বা নেই, এর প্রধান কারণ হচ্ছে আসলে আমরা কে কোন জায়গায় আছি, কোন ক্ষেত্রে আছি সেটা সম্পর্কে একটা ধারণা নেই। কারণ আমি এটাকে হয়তো বা একটা ক্লাস বলবো না, আমি বলবো যে এটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ স্টাডি বলতে গেলে। তো গ্রুপ স্টাডি করতে গেলে তো আসলে সবাই তো একই ব্যাকগ্রাউন্ডে থাকে না। যেহেতু এখানে জান্নাতুল ফেরদৌস ম্যাডাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে আসে। আর বাদ বাকি আমরা যে কয়জনের সাথে কথা বলছি, যেমন কস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, ইসলাম ফাইন্যান্স অ্যাকাউন্টস আছে, বাও অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, বাকিরা তো এটাও বলেন নাই। তো এখানে আমরা যারা ক্লাস করতে আসি, এখানে মোস্ট অফ দ্য পিপলই থেকে হচ্ছে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড। আর অল্প কিছু সংখ্যক থাকে হচ্ছে যারা হচ্ছে অ্যাকাউন্টসে কাজ করতে চায় বা অ্যাকাউন্টসে কাজ করার জন্য উৎসুক। সো ক্লাস স্কিলটা বাড়ানোর জন্য মূলত ওইটা যখন আমি জানি, দেন আমার খুব সুবিধা হয় যে আমি যখন একটা কোনো কিছু সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে যাই, যেন আমি বোথ সাইড বলে দিতে পারি, যাতে একজন নন অ্যাকাউন্টেন্ট পার্সন বুঝে, প্লাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টসে আমরা বুঝি। এই জন্য পরিচয়টা বলা, যদি নন অ্যাকাউন্টেন্ট কেউ থাকেন আপনারা বললেন, পরিচয়টা দেন, কারণ তাইলে হলো কি আমি ওইভাবে আমি আগাইতে পারবো আর কি। ওকে।
মনে হচ্ছে বাকিরা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে আছে। আমি মনে হয় মাজারুল স্যারের কথাগুলো শুনতেছিলাম না, মেবি মোহাম্মদ সালেম মনে হয় স্পিকারটা খুব ঝামেলা করতেছে কিনা, আরে বারবার কাটতেছে বাট বোঝা যাচ্ছে না। আমি স্যার আপনি কিন্তু কোনো কিছু শুনতেছিলাম না স্যার। আসলে মাউস স্পিকারে বা আহ, এখান থেকে কথা আসে এটা তো কোনো প্রবলেম আছে স্যার। ওকে স্যার, আমি আমি পেয়েছি স্যার। ইয়েস ভাইয়া স্যার আপনার সম্পর্কে আমি জানলাম। উনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডেরই। তো বুঝা গেছে যে মোটামুটি আমি যে যে কয়জন আছে বলতে পারি যে আমরা 90% হচ্ছে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, 10% হচ্ছে আমরা নন অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড আর নন অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম না, বাট আমাদের কাজ করার সুবিধার্থে বা আমরা যাতে ক্লাস শিখতে যাবো আমাদের সুবিধার্থে আমরা এই কাজ করি। ওকে, আমি তাহলে কথা না বাড়ে আমরা আমাদের মূল টপিকসে যাই। ফার্স্ট অফ অল আমি আসলে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো বা কি কাজ করব সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা আগামী 8টা ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ কি শিখবো, কিভাবে শিখবো সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। উম, আমাদের ক্লাসের মূল সফটওয়্যারের মূল যে ব্যাপারটা ছিল যে টালি প্রাইম এবং টালি এফবি9, অর্থাৎ মার্কেটে আমি যদি বলি অ্যাকাউন্টিং সফটওয়্যার, এখানে বাংলাদেশ মার্কেটে এখনো প্রায় 150 মার্কেটে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। এর মধ্যে কিছু সফটওয়্যার আছে কাস্টমাইজেশন, কিছু সফটওয়্যার আছে হচ্ছে যেগুলোর ভলিউম অনেক বেশি প্লাস হচ্ছে ওদের স্ট্রেংথও বেশি। আবার কিছু আছে এসএমই বিজনেসের জন্য, অর্থাৎ হচ্ছে স্মল মিডিয়াম বিজনেসের জন্য সফটওয়্যার। তো নরমালি আমি যদি এসএমইটা ধরি যে আমাদের আসলে এসএমই এবং মিডিয়াম লেভেলের যে কোম্পানিগুলো আছে, তো ম্যাক্সিমামই এই ধরনের কোম্পানিগুলা দেখা গেছে যে ওনারা আপনার একটা কাস্টমাইজেশন সফটওয়্যার সুইচ করতে পারে না। প্লাস এখানে কাস্টমাইজেশনে গেলে আবার অনেকগুলা প্রবলেমও থাকে, কারণ অনেক প্রতিষ্ঠান আছে আবার সেটাকে ঠিক করে ডেভেলপ করতে পারে না। আবার দেখা গেল এক প্রতিষ্ঠানে গেলাম, ওখানে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা অন্য প্রতিষ্ঠানে নেই। বা একই কোম্পানির থাকলেও প্যাটার্নটা হয়। আর এর পাশাপাশি মার্কেটে কিছু সফটওয়্যার আছে খুবই স্মার্ট, যেটা হচ্ছে আপনার যেটা কিনা ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইউজ করে এবং একই স্ট্রেন্থ সবগুলো জায়গায়। আমি যদি বলি আমি কুইকবুক, যদি বলি আমি জিরো এবং অ্যাজলেক টাইম। বাংলাদেশে এখন টার্গেটের যে বর্তমান যে অবস্থা আছে এসএমই বিজনেস অথবা একটু বড় লার্জেস্ট বিজনেস গুলাতে অ্যাকাউন্টস এর জন্য একটা কমন হয়ে গেছে। আমি যদি বলি এটা এখন আমরা জাতীয় পাখির মতো বলতে পারি যে না, মোটামুটি আমি স্কিল জব বলে অথবা অন্য একটা জব সাইট আছে সেটা তো আপনার জানেন, একটা নাম বললাম না। তো ওখানে যদি আপনি নরমালি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের উপরে আচ্ছা, যদি হ্যালো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা ভাইয়া, ওই আপনি, আমি জানি না এটা কি আমার প্রবলেম হচ্ছে কিনা, আপনার সাউন্ডটা কেন জানি মনে হচ্ছে ইকো হচ্ছে। ইকো? মানে আপনাদের অন্যদের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমিও শুনতে পাচ্ছি, ইকুই হচ্ছে, বোঝা যাচ্ছে না ভালোভাবে। মানে আপনার কথাটা ক্লিয়ার না। ওকে ওকে সাউন্ডটা একটু হল এখন রুম টাইপের মনে এখন হচ্ছে। এখন কি ইকো হচ্ছে? আমি স্পিক এখন মনে হচ্ছে একটু বেটার, আপনি আর একটু কথা বললে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান। যেমন আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু একদম ক্লিয়ার বুঝতেছিলাম, কোনো প্রবলেম হয় নাই। হ্যালো, এখনো কি ইকো হয়? আপনি জি। এখন কি কন্টিনিউ করলে হয়? কন্টিনিউ করলে বোঝা যাবে আর কি। এখন বুঝুন স্যার। এখন মনে হচ্ছে বোঝা যাচ্ছে, দেখা যাক। আচ্ছা 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 ঠিক আছে। না আমার যে সিঙ্গেল রুম তো আমার মনে হচ্ছে যে আশেপাশে আওয়াজ যাইতেছে না, যার কারণে আওয়াজটা একটু ভালোভাবে ইয়ে করে আসতেছে। ঠিক আছে, এখন সবাই বুঝতেছেন তো স্যার? এখন মনে জি, হচ্ছে বোঝা যাচ্ছে। আপনি কন্টিনিউ বোঝা করলে যাচ্ছে। আর মানে হবে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করলে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার।
তো আমি যেখানে ছিলাম, যে আমরা আসলে যে মার্কেটে যে যতগুলা সফটওয়্যার আছে, অনেকগুলো তো সফটওয়্যার আছে, এর মধ্যে আমি বলতে পারি যে বাংলাদেশে এখন যদি আপনি ওই এসএমএ বিজনেস বলেন অথবা একটু মিডিয়াম বেসের উপর লেভেলের বিজনেস বলেন, এখানে আমি ধরতে পারি যে শতকরা 30% বিজনেস হচ্ছে টালি সফটওয়্যার চলতেছে, যেটা হচ্ছে কমন। এখন অ্যাকাউন্টস তো আমরা সবাই জানি, প্লাস হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টস এর বাইরের তো কোনো কিছু না। যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনার হচ্ছে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, পিএনএল, এগুলো তো থাকেই, এটা একটা কমন। সবকিছু সিমিলার হইলেও তার রিপোর্টিং স্টাইল, তার হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কিনা, কতটুকু স্মার্টলি ইউজ করতে পারি, ওইটার উপরে আসলে ওই প্রোডাক্টটা মার্কেটে টিকে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টালিটা হচ্ছে ওই রকম একটা সফটওয়্যার যেটা কিনা আপনার প্রোডাক্টিবিলিটি অনেক হাই এবং বেটার। আপনি যদি টালিটা কোথাও থেকে শিখেন বা টালিতে কাজ করেন, দেন যদি আপনাকে অন্য কোনো সফটওয়্যার আপনার হাতে তুলে দেওয়া হয় যে আপনি এটা নিয়ে কাজ করেন, আমি এটুকু বলতে পারি আপনি সর্বোচ্চ 2-2.5 ঘন্টা যদি অ্যানালাইসিস করতে পারেন, আমি মোটামুটি লেভেলে আপনি তাকে চালাইতে পারবেন সফটওয়্যারটা। এটা হচ্ছে আপনার টালির ক্ষেত্রে সবচাইতে ভালো জিনিস, যে আপনি টালিটা যদি জানেন, দেন অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আপনার হাতে আসে, আপনি কোনো না কোনো ভাবে তাকে রান করাইতে পারবেন, মোটামুটি লেভেলের আপনি রান করাইতে পারবেন, হয়তো বা অ্যাডভান্স লেভেল আপনি তার কারো কাছ থেকে জানতে হবে। তো এইটা হলো আপনার টালির একটা সুবিধা। আচ্ছা, সেকেন্ড, আমি যেহেতু টালি নিয়ে কাজ, আমি বলেন একটু স্যার। বলি, মানে এটা আমার ইয়ে আর কি, যে অনেকে বলে যে টালি নাকি কঠিন। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার টালিটা যদি কঠিন হয়, আসলে আমি আপনাকে কি বলবো, আমরা তো আগামী 8টা ক্লাস করব, আশা করি রেজাল্টটা আপনি 8টা ক্লাসে পাবেন। যে আসলে আপনি যদি 8টা ক্লাস শেষে বলতে পারেন যে না, আমি তো টালি চালাইতে পারি, আমি তো ইউজ করতে পারি, যদি এটুকু আপনি বলতে পারেন, দেন আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। মূলত হচ্ছে আপনার জিনিসটাকে যত সহজ করে দেখবেন, ওই জিনিসটা তত সহজ, আর আপনি যদি যত কঠিন করে দেখেন, ওই জিনিসটা তত কঠিন। ঠিক আছে স্যার, আমি আপনার অ্যান্সার দিলাম না, অ্যান্সারটা হচ্ছে আপনি 8টা ক্লাস করেন, দেন আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, যেখানে ছিলাম, তো আমি ওই রকম আর গল্প বাড়াবো না। মেন হচ্ছে যেহেতু আপনি টালিটা ইউজ করবেন, আসলে টালিটা প্রোডাক্টিবিলিটি কি, ওটা আসলে কি ধরনের, সেটা নিয়ে যদি আলোচনা করি। টালি আসলে অ্যাকাউন্টস এন্ড ইনভেন্টরি এবং নরমাল পেরুল বেস নিয়ে কমপ্লিট একটা সফটওয়্যার। সেকেন্ড হচ্ছে এটা দুটো ভার্সন মার্কেটে চলে। দুটো ভার্সন বলতে ওর ভিতরকার ফিচার থেকে সবকিছু এক, বাট ওর ভার্সন হচ্ছে দুটো চলে। ওকে একটাকে বলা হয় সিঙ্গেল ইউজার, আর একটাকে বলা হয় মাল্টি ইউজার। সবই সেম। সিঙ্গেল হচ্ছে একটা পিসি বা একটা ল্যাপটপ ইনস্টলেশন করা যায়, মাল্টি হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপকে সার্ভার ধরে লেনের মধ্যে যে কয়টা পিসি আছে, ওই কয়টা পিসি কে আমরা কানেকশন করে একটা সার্ভার বেস করে চালাইতে পারি, তো ওটাকে বলা হয় মাল্টি ইউজার। প্রোডাক্টের দিক দিয়ে এটাই দুই ধরনের, এর বেশি কিছু নাই। দেন এখানে আরেকটা ভার্সন তারা দিছে, যেটা আসলে বাংলাদেশে খুব কম চলে, সেটা হচ্ছে টালি সার্ভার। সার্ভারটা আসলে এরকম যে আপনার ধরেন, যেখানে আমার একটা লেনে 200-250 ইউজার আছে বা 100-150 ইউজার আছে, তো 100-150 ইউজার যখন কাজ করে, নর্মালি একটা সফটওয়্যার উপরে যখন এট এ টাইম 100 জন ইউজার অথবা 50 জন 60 জন ইউজার এট এ টাইম লগ ইন করবে, সফটওয়্যার একটুখানি স্লো হয়ে যায়। তো সেটা রিকভারি করার জন্য মার্কেটে টালি সার্ভার নামে একটা ভার্সন আছে, ওইটা ইউজ করলে সফটওয়্যারটা তখন আগের মতো স্মুথলি রান করে। এইটা হলো প্রোডাক্টের স্ট্রেংথ আমি বলি। আর টালি যদি বলি, এটা আপনার বাংলাদেশে অলমোস্ট 25 বছর ধরে চলতেছে বাংলাদেশের মার্কেটে, যেটা কিনা স্টার্ট ছিল আপনার 5.4 থেকে স্টার্ট করছে, তখন 5.4 তাকে 7.2 বলা হইতো, দেন হচ্ছে টালি 9 বলা হইতো, তারপর ইআরপি 9। এখন লাস্ট 1.5-2 বছর ধরে ইআরপি 9 কিন্তু শেষ, আপনার চলে আসছে টালি প্রাইমে। ফিউচারে আপনার 1-1.5 বছরের মধ্যে এটার আবার নতুন নাম নিয়ে আসতেছে, সেটা হচ্ছে টালি ওয়ার্ল্ড। সেটাকে আরেকটু আপনার বিস্তারিত
কাস্টমাইজেশন করে আপডেট করে আসবে মার্কেটে। এটা হচ্ছে আমাদের ভিতরকার খবর, বাট আমরা বলি সবাইকে যে না, এটা হচ্ছে। এবার আসেন আমরা আসলে ক্লাসগুলো কিভাবে করব। আমি আমি একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাসগুলো করার চেষ্টা করব। মানে ডিফারেন্ট বলতে গতানুগতিক নিয়মের মধ্যে না যায়, আমি হচ্ছে কিছু নিজের মতো করে একটা 8টা ক্লাস সাজাইছি। অর্থাৎ নর্মালি আমরা যদি কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে যাই, স্যার আমি কমন ভাবে যদি বলি স্যার এখানে এটা আছে, এটা এই কাজ করে, ওইটা এই কাজ করে, ওইটা এই কাজ করে, এরকম ভাবে ওনার একটা ফিচার রেডি করে দেন হচ্ছে আপনাকে দেখায়। তো ওইভাবেই আমি দেখাইতে পারি, বাট আমি চিন্তা করলাম যে এই যে বললেন যে ট্যালিটা অনেক কঠিন, আমি চিন্তা করলাম যে না, ট্যালিটাকে সহজ করে করি। সহজ বলতে গেলে কি, আমি এখানে ওই কাজগুলাই করব যেটা হচ্ছে ওনারা একটা নর্মালি স্টেপ বাই স্টেপ দেখায় দেয়, বাট আমি ওটাকে এরকম ভাবে করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ওই জিনিসগুলা অল্প অল্প করে এক একটা বিজনেসের মধ্যে অ্যাড করে ওই বিজনেসে রান করে দেন আমরা দেখব কিরকম স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখানে 4টা অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমার ট্রেডিং বিজনেসের অ্যাকাউন্টসটা কিরকম হয়, আর সেটা আমি টালিতে ইমপ্লিমেন্টেশন করলে কিরকম দাঁড়াবে এবং রেজাল্টটা কিরকম আসবে। আমার প্রথম টার্গেট হচ্ছে ট্রেডিং। আমি যদি ট্রেডিংটা করতে পারি দেন আমি চলে যাব হচ্ছে এনজিওতে। এনজিওর অ্যাকাউন্টসটা কিরকম হয়, সেখানে টালিটা ইমপ্লিমেন্টেশন করলে কিরকম রেজাল্ট দাঁড়ায়। থার্ড আমি করব হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। আমাদের যে রিয়েল এস্টেট বিজনেস আছে, ওই বিজনেসে টালিটাকে যদি আমি ইমপ্লিমেন্টেশন করি, সেক্ষেত্রে কোন কোন ফিচার গুলো আমার লাগে, অর্থাৎ কোন কোন আইটেম গুলো আমার লাগে। ফোর্থ হচ্ছে আমি করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ একটা এসএমই বিজনেস, ছোট বিজনেসের, আপনার স্মল মিডিয়াম বিজনেসের ম্যানুফ্যাকচারিং এর ফর্মুলা দিয়ে ওই বিজনেসে কিভাবে ফর্মুলা গুলা কাজ করে। এই 4টা নিয়ে কাজ করতে গেলে আমি ধরে নিতে পারি যে মোটামুটি আমার 6টা ক্লাস চলে গেল। 7 নম্বর ক্লাসে হচ্ছে আমি করব হচ্ছে টালিতে আমাদের যে পেরুল সিস্টেমটা থাকে, আমরা যে পেরুল করি, সে পেরুল নিয়ে একটা ক্লাস থাকবে। 7-এর শেষে এবং 8 যেটা লাস্ট ক্লাস, এর মাঝামাঝি আমি হচ্ছে আপনার নর্মালি এলসি তো মোটামুটি সবাই জানেন পড়েন, বাট তারপরেও আমি এলসি রিলেটেড, অর্থাৎ এলসিটা টালিতে ইমপ্লিমেন্টেশন করতে গেলে, অ্যাকাউন্টিং পার্টটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে কিভাবে করা যায়, যেটা হচ্ছে আমি মার্কেটে দেখা গেছে যে আমি আরো 10টা কোম্পানিতে গেছি বা বিভিন্ন কোম্পানিতে আমার যাওয়া আসা আছে, সেখানে দেখা হয়েছে যে ওইটা এলসি রিলেটেড একটা ধারণার প্রাইমটা, যখন আমরা তো কাজ করবো ERP9 দিয়ে, ERP9 থেকে যখন আমি প্রাইমে যাব, আসলে ERP9 থেকে প্রাইমে কি পরিবর্তন আসছে সেটা আমরা দেখাই দেব। এখন কথা বলতে পারেন তাহলে আপনি আমাদেরকে প্রাইম কেন দেখাচ্ছেন না, ERP9 কেন দেখাচ্ছেন? লজিক্যালি একটা কোশ্চেন থাকে। আসলে প্রাইমটা আমি কেন পরে করতেছি, প্রাইমটার আগের ভার্সন কিন্তু ERPর পরেই কিন্তু প্রাইমটা আসছে। তো আমি যদি আজকের বাজারে চিন্তা করি, যে আজকের বাজারে যদি আপনি এখন যদি ধরে বাংলাদেশে ধরেন যে বাংলাদেশের অ্যাকাউন্টসে, বাংলাদেশের বাজারে 20,000 কোম্পানি আছে যারা কিনা টালি সফটওয়্যার ইউজ করে। আরো বেশি আছে, আমি একটা কমন ভাবে বললাম 20,000। 20,000 যদি আপনার টালি ইউজ করে, 20,000 টালির মধ্যে আমি এখন বলতে পারি 2 থেকে 3,000 আছে যারা কিনা টালি প্রাইম ইউজ করে। রেস্ট অফ দ্য পিপল, অর্থাৎ রেস্ট অফ দ্য কোম্পানি আমার এখনো টালি ERP9 ইউজ করে। আপনাকে যখন আমি টালি প্রাইম সম্পর্কে ধারণা দেব, আপনার হাতে যখন ERPটা তুলে দেব, আপনি ERP চালাইতে আপনার প্রবলেম হবে, বিকজ এর ফিচারটা ডিফারেন্ট। আর যখন আপনার ERP করে দেব, ERP করানোর পরে যখন আমি প্রাইমটা ধরবো, দেখবেন আপনার কাছে ওই জায়গাটা খুবই সহজ মনে হবে। তো আমি প্যাটার্নটা এইভাবে সাজাইছি। এটা আবার এরকম হয় যে বিভিন্ন সময় বিভিন্ন সাজেশন দেয়। যখন এখানে আমি বলি, আমি তো ফার্স্টেই আপনাদেরকে বলছি যে আসলে এখানে যে আমি ট্রেনারও না, আমি টিচারও না,
আমি হচ্ছে একটা গ্রুপ স্টাডি করবো। স্টাডিটা কিরকম, আমি যেটুকু জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আমি স্যার এটা জানি, পাশাপাশি আপনারা আপনাদের নলেজ গুলো আমার সাথে শেয়ার করলে কম্বাইন্ডে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলি, আপনাদের যখনই যেখানে কোশ্চেন মনে হবে, যেখানে আপনার মনে হবে যে এখানে কোনো কিছু জিজ্ঞেস করা দরকার, আপনারা অবশ্যই আমাকে বলবেন, দ্বিধাবোধ করবেন না। সেটা ছোট্ট একটা কোশ্চেন কোয়ারি থাকতে পারে, বড় কোয়ারি থাকতে পারে, আপনি কোশ্চেন করবেন। আর আমি আমার সাইড থেকে বলি, আমি এরকম একটা মানুষ, আমি কখনো রাগি না বা আমার রাগও হয় না। সো আপনার এইটা নিয়ে যে আমার মাথার মধ্যে রাগ আসবে বা বারবার জিজ্ঞেস করতেছে, বিরক্তি প্রকাশ, এরকম আমার সাইড থেকে অন্তত পক্ষে পাবেন না। সবাইকে বলি, আমি সবার সাথে বলি, আপনারা যখনই যেখানে মনে হবে যে আপনি ওই জায়গাটা বুঝতেছেন না, আপনি সাথে সাথে আমাকে বলবেন, এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আরো বেটার কিছু বলে বোঝানোর। পাশাপাশি অন্য কেউ বুঝে থাকলেও আপনারাও সেখানে আপনারা কন্ট্রিবিউট করবেন যে এটা আসলে এটা হবে। ঠিক আছে স্যার? সবাই স্যার একসাথে করবো তো নাকি স্যার? ইয়েস। জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আমি তাহলে স্টার্ট করি। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন তো পাইছেন না স্যার? জি। ওকে, আমি তালিতে যাওয়ার আগে আমি অ্যাকাউন্ট দেখে আপনাদেরকে, এটা মেবি আপনাদের হাতে গেছে। এই শীটটা আপনারা পাইছেন না স্যার সবাই? ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে স্যার গেছিল স্যার আপনাদের হাতে? না। না, আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আমি দিদারুল ভাইকে বলবো যাতে আপনাদেরকে এটা পাঠিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে আমি একটা ছোট্ট একটা ট্রেডিং কোম্পানির অ্যাকাউন্টস করছি, যেখানে আমি ওই কোম্পানির যেমন মালিক, ওনার, ওই দোকানের, ওই কোম্পানির দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে কিছু পার্টির কাছে তার প্রোডাক্টটা সেল করে, কিছু পার্টি থেকে সে পারচেস করে, সাপ্লাই থেকে সে পারচেস করে, তার কিছু স্থায়ী সম্পদ আছে, এরকম তার যে খরচ পর্যন্ত আমি এখানে তোলানোর চেষ্টা করছি। পাশাপাশি সে কিছু প্রোডাক্ট ক্রয় করে এবং সেই প্রোডাক্টটা সে বিক্রিও করে, এবং এইটা আমরা টালিতে কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং আমি ট্রানজ্যাকশন করব, দেন আমি এটার ফিডব্যাক পাবো। আমাদের আগামী এই ক্লাস সহ আগামী 2টা ক্লাস, মোট 3টা ক্লাস আমরা এটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, এটা তো হলো ট্রেডিং দেখাবেন না, আপনি প্রোডাকশন জি। অথবা অন্যগুলো দেখাবেন তো না? আমার এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, আমি বলছিলাম স্যার যে আমি হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টস দেখাবো, পাশাপাশি আচ্ছা। এনজিও দেখাবো, দেন হচ্ছে আমি রিয়েল এস্টেট দেখাবো, এবং ম্যানুফ্যাকচারিং এর কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, যে এখানেও আমি কিভাবে প্রোডাকশন করব, দেখেন আমি কিভাবে আমি বিওএম করব, সেরকম একটা কনসেপ্ট আমি রেডি করে রাখছি আপনাদের জন্য। আচ্ছা, আর পেরোলটা তো ইন্টিগ্রেটেড হবে সবগুলোর সাথে, না? পেরোল স্যার, আমি যদি বলি, আপনারা যেহেতু পেরোলের কথা বলি, পেরোলটা আপনি যদি একটু এক্সপার্ট হন তালিতে আপনি ইন্টিগ্রেট করতে পারেন, আবার আপনি চাইলে পেরোলটাকে অ্যাকাউন্টসের সাথে আলাদা করেও করতে পারেন। আচ্ছা। এটা ডিপেন্ড করে স্যার আপনার টালি সম্পর্কে আপনার ধারণার উপরে। তো যেহেতু আমি যদি বলি এখানে যদি ম্যাক্সিমাম পিপল যদি টালি না জানে, তো
তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে আপনারা টালি যখন কাজ করবেন অ্যাকাউন্টস থেকে পেরোলটাকে আলাদা রাখবেন, শুধু ওখান থেকে রিপোর্টটা এনে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টিং এন্ট্রিটা দিয়ে দিবেন। ওটা আমরা ক্লাসে বলে দেব ও কিভাবে কি আচ্ছা, করতে আলাদা হবে। রাখবো না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আলাদাও রাখা যায়, একসাথেও রাখা যায়। আমি যেটা বলছি যে আমার সাজেশন যেটা হচ্ছে, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। কারণ আমি দেখছি যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আসলে ওই রকম ধারণা নাই, যারা হচ্ছে টালিতে অ্যাকাউন্টস এবং পেরোল একসাথে রাখছে। একসাথে রাখার পরে একটা সময় ওখান থেকে তাদের রেজাল্টটা বাজে আসছে। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনি বলি যে যারা হচ্ছে নতুন করবেন, আমরা নতুন যারা করবো, আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করবো যে আপনি পেরোলটাকে অ্যাকাউন্টস থেকে আলাদা রাখেন। আবার যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, যখন আপনি টালিতে খুবই স্মার্ট হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন, দেন আপনি চাইলে আপনার মতো করে অ্যাকাউন্টস এবং পেরোল একসাথে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি আর একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে যে কমার্শিয়ালটা কি থাকবে? ফার্স্ট অফ অল যদি আপনি কমার্শিয়াল বলেন, টালিতে কিন্তু কমার্শিয়াল নাই। আচ্ছা আপনি যদি কমার্শিয়াল বলেন, কমার্শিয়াল নাই, কারণ টালি হচ্ছে এলসিটিএলসি অ্যাকাউন্টস। আমি এলসিটিএলসি গুলো আছে, এলসিটিএলসি আমাদের কিন্তু দেখাবেন না কিভাবে করতে হয়? আমি হ্যাঁ রাইট স্যার, একটু বলি। সেটা হচ্ছে কমার্শিয়াল বলতে বোঝা হচ্ছে এলসির ডকুমেন্টেশন পার্ট। কমার্শিয়ালের 80% কাজ কিন্তু এলসি ডকুমেন্টস নিয়ে, জি, জি। 20% কাজ হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে, অর্থাৎ অ্যাকাউন্টসের দুই একটা এন্ট্রি নিয়ে বা ডিটেলস নিয়ে। টালিতে আমরা যেটা করি, যেহেতু সে অ্যাকাউন্টিং সফটওয়্যার, সো ওই কমার্শিয়াল থেকে অ্যাকাউন্টিং এর পার্ট, যেটা আমার এলসি রিয়েলাইজ হলো কিনা, এলসি টাকা আসলো কিনা, আমার অ্যাকাউন্টিং পার্টটা কিন্তু আমি করতে পারি। এটা আমার ডান, কারণ আমার অ্যাকাউন্টস তো লাগে। বাট আমি যদি বলি ডকুমেন্টেশন, কমার্শিয়াল বলতে কিন্তু নট অনলি ওই অ্যাকাউন্টসের ওই 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 অংশটুকু তা না, ওখানে ডকুমেন্টেশনের অনেকগুলা কাজ আছে। তো ওইটা কিন্তু টালি কভার করে না, বা ওইটা টালির পার্টের মধ্যে পড়ে না। বাট ওইটাকে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে কয়েকটা কোম্পানি করছে, যে সেটা হচ্ছে ওনারা এটা কিন্তু এখন কাস্টমাইজেশন করা যায়। আমরা যেরকম টালিটা নিয়ে কাজ করব, এটা তো হচ্ছে টালির একটা বডি। এখানে এখন বাংলাদেশে ভালো ভালো ডেভেলপার হয়েছে, যে তারা কিনা এই টালিতে আপনি যেটা চাচ্ছেন ওইটাকে যদি আপনার পসিবল হয় টালিতে অ্যাড করে দেওয়া যায় কাস্টমাইজেশন করে। ওটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। বাট আপনি যদি আমাকে বায়োলজিক্যালি এখন আমরা যেটা করতে যাবো, এখানে বলেন কমার্শিয়াল, ফার্স্ট অফ দ্য পিপল, ফার্স্ট কথা হচ্ছে নাই, শুধু অ্যাকাউন্টিং পার্টটা আছে। ঠিক আছে স্যার? ওকে। তো আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর কথা বলছি, তার আগে তো আমার টালি সম্পর্কে ধারণা নিতে হবে, তাই না? আমি যদি ইনস্টলেশন দেখাই আপনাদের কাছে, টালির কোনো ইয়ে যায় না স্যার, আপনার এই যে কোনো মেল যায় না স্যার আপনাদের ড্রাইভে বর্ণ কোথাও? কেউই পান নাই স্যার? না স্যার, পাই নাই। স্যার আমরা কেউ এটা আমাদেরকে দেওয়া হয় নাই, আচ্ছা, দেওয়া সম্ভবত হয় না। আচ্ছা আজকে ঠিক আছে, ক্লাসের আমি পরে এটা দিয়ে দিবে মেবি। ঠিক আছে, আমি এটা এটা পাঠাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আমি বলে দেবো। আমাদের এটা ওই যে গুগল ভিডিওটা- ক্লাসরুমে দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলে দিচ্ছি। মেইলে মেইলে দিলে আরো সুবিধা হয়, মেইলে একটু পাঠিয়ে রাখলে ভালো হবে স্যার। পাঠাই দিলে দেখেন, আপনাদের যদি মেল দেয় না, মেল দেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটা আইকন যাবে, অথবা জিপ করা যাবে। জিপটাকে আপনি আনজিপ করে নেবেন, আনজিপ করলে ঠিক এরকম একটা আইকন যাবে স্যার। এই আইকনটা যখন যাবে, এইটা হচ্ছে আপনার ডেস্কটপে ডাউনলোড করেন বা ডাউনলোডে রাখেন, রাখার পরে হচ্ছে আপনি ডাবল ক্লিক করলেন, দেন সে বলবে ইনস্টলেশন ইয়েস।
এরকম পেজ আসবে। দেন হচ্ছে যে ইনস্টলেশন। ইনস্টলেশনে যদি ক্লিক করেন, দেন পজিটিভ যে অপশন গুলো আছে অর্থাৎ ইনস্টলেশন, নেক্সট, ওকে, এই বাটন গুলো যখন আপনি চাপবেন, তো অটোমেটিকলি আপনার পিসিতে, আমি এটা ক্যান্সেল করে দিলাম, এরকম একটা আইকন চলে আসবে। আমি আবারও বলি, আপনাদেরকে যে ফাইলটা দেওয়া হবে এখানে একটা সেটআপ ফাইল জিপ করা থাকবে, এরকম জিপ করা থাকবে। এটাকে আপনি এরকম রাইট ক্লিক করে লাইক এক্সট্রাক্ট ফাইল হিয়ার বা এক্সট্রাক্ট হিয়ার যেভাবে করেন, আপনি ফাইল হিয়ার করলে একটা ফোল্ডার হয়ে আসবে, আর এক্সট্রাক্ট হিয়ার করলে হয়তো বা আমি এখানে দেখাই কি হয়ে আসে। দেখেন এটা আধার ক্যাপাবিলিটি চলে আসছে এরকম করে, সেম এটাও একই রকম চলে আসবে। দেন এটা হচ্ছে নেক্সট ইনস্টলেশন করে জাস্ট ইনস্টলেশন, ইয়েস। ঠিক আছে স্যার, তো ইনস্টলেশনটা এভাবে করে ফেলবেন। যদি ইনস্টলেশনে আবার বলি, যদি ইনস্টলেশন করতে গিয়ে যাওয়ার পরে যদি আপনাদের কাছে কোথাও আটকে যান বা কোথাও কোনো প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আপনারা একটু নক করেন। আমি চেষ্টা করি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এর আগের যে ক্লাসগুলো হয়েছে যাদের সাথে আমার কথা হয়েছে, ইয়াসিন স্যার আপনি একটা কোশ্চেন করছিলেন যে টালি প্রাইম কোর্স করার কথা, এইটা তো ইএপি নাই। তো আমি আমি ফার্স্টে বলছিলাম যে আমি আগে ERP9 থেকে স্টার্ট করবো, ERP9 থেকে স্টার্ট করব, ERP9 থেকে আমরা সবকিছু শিখবো। বাট ERP9 করার পরে লাস্ট ক্লাসে টালি প্রাইমের সাথে ERP9 এর যে টালি ERP9 এবং টালি প্রাইমের মধ্যে কি চেঞ্জেস গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করে ইনস্টল আপনাদেরকে দেখাই দেব। আর ERP9 কেন শেখাচ্ছি সেটার প্রধান কারণ হচ্ছে, আমি যদি এটার উদাহরণ অলরেডি আমি বলছি যে ERP9 শেখানোর কারণ হচ্ছে যে আপনার মার্কেটে এখনো 80% কোম্পানি যারা টালি ইউজ করে, তাদের মধ্যে 80% কোম্পানি এখনো ERP9 চালায়, হয়তো বা 20% কোম্পানি টালি প্রাইমে সুইচ করছে, বাট প্রাইম নেই। সো এই জন্য আমি যদি ERP9টা আগে করেন, টালি প্রাইমটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি টালি প্রাইমটা আগে করেন, ERP9 আপনি চালাতে গেলে আপনার এটা ব্যাক পয়েন্ট হবে। এই কারণে আমরা ERP9টা আগে করতেছি, টালি প্রাইমটা দেখাই দেবে। ওটা নিয়ে টেনশন করার দরকার নাই, প্রাইমে কি চেঞ্জ আসছে, কি নতুন আসছে আপনি দেখলে বুঝবেন। নো প্রবলেম, আপনাদের যদি প্রাইম চলে সেক্ষেত্রেও প্রবলেম নাই। আপনি ERP9 দেখলেও অনেক কিছু বুঝে যাবেন যে প্রাইমের সাথে ওটা কি মিল আছে। ঠিক আছে স্যার, স্টার্ট করি, দেখবেন আপনার কাছে অনেক কিছুই সিমিলার মনে হবে। ওকে স্যার, যেখানে ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। যেখানে ছিলাম যে ইনস্টলেশন করতে গেলে, তো আমি এটা বলি যে ইনস্টলেশন যখন আপনারা করবেন, যদি কোথাও আটকায় যায় গ্রুপে নক দেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গাটা থেকে কিভাবে আমরা বের হইতে পারি সেই সম্পর্কে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দেখা দেবো বা বলে দেবো। স্যার আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কি আপনি এড আছেন নাকি স্যার আলাদাভাবে যোগাযোগ করতে হবে আপনার সাথে? এবার ইনস্টলেশন করার পরে কি আসবে স্যার? ইনস্টলেশন এই যে আমি একটা ক্লিক করলাম না, এরকম একটা আইকন রেডি হবে, সেম এরকম একটা আইকন হবে। আমি ফ্রন্টে আনলাম, এই যে দেখেন ঠিক এরকম একটা আইকন হবে, আপনাদেরও হবে পিসিতে।
দেন আমি ডাবল ক্লিক করলে খুলে যাবে। কিন্তু খোলার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ লাইসেন্স, রিঅ্যাক্টিভ লাইসেন্স, বাই রেন্টাল লাইসেন্স, যেটাকে স্টার্ট আপ বলি। প্রথম কথা হচ্ছে আমরা যে আপনারা যে সেটআপ ফাইলটা পাবেন, ইভেন আমার কাছে যে সেটআপ ফাইলটা আছে এটা হচ্ছে একটা এডুকেশনাল ভার্সন। এডুকেশনাল ভার্সন বলতে এটা এডুকেশনাল মোড বলতে পারি। এটার উপরে যখন আমি একটা লাইসেন্স অ্যাক্টিভ করব দেন হচ্ছে এইটাই আমার লাইসেন্সে কনভার্ট হবে। আমরা এডুকেশনাল মোড দিয়ে শিখবো। একটা এডুকেশনাল মোড আর একটা লাইসেন্স মোডের মধ্যে তফাৎ হচ্ছে সিম্পল একটা জায়গায়, সিম্পলটা অনেক বড় একটা জায়গা ক্যারি করে। সিম্পল জায়গাটা হচ্ছে একটা এডুকেশনাল ভার্সনে আপনি হচ্ছে একটা এই 1 তারিখ এবং 2 তারিখের ভাউচার এন্ট্রি দিতে পারেন এবং 31 তারিখের ভাউচার এন্ট্রি দিতে পারেন। আর মাঝখানের যে দিনগুলো আছে এই দিনগুলা ডেট গুলা সে নেয় না, অর্থাৎ ওই দিনগুলোতে আমি এন্ট্রি দিতে পারি না। বাট ওর রিপোর্টিং, ডিজাইনিং, সিস্টেম সবকিছু কিন্তু ঠিকই থাকে। এটা হচ্ছে আমার একটা লাইসেন্সার এবং একটা এডুকেশনাল ভার্সনের মধ্যে তফাৎ। সো আমি একটা এডুকেশনাল ভার্সন দিয়ে গেলে লাইসেন্স ভার্সন শুধুমাত্র তফাৎ হচ্ছে কি ডেটের। যেহেতু আমরা শিখতে আসছি আমরা এডুকেশনাল ভার্সন দিয়ে আমাদের এই কাজটা হয়ে যায়। আর লাইসেন্স আমার কাছে আছে, বাট আমি লাইসেন্স করলেও তো সবাইকে লাইসেন্স দেওয়া পসিবিলিটি নেই। সো আমরা এই জন্য এডুকেশনাল ভার্সনেই করব। এবার আসেন এটার ব্যবহার। তো এইটা থেকে যদি বের হইতে যায়, যেমন আমি এই পেজটা যে পেজটা আছে বের হইতে যায় দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি এখানে ক্লিক করে দেই, আদার হচ্ছে আমার কিবোর্ডের ইএসসি বাটন আছে না, স্কেপ বাটন, বাম পাশে কোণায় উপর স্কেপ বাটন থাকে, আমি স্কেপ বাটনে ক্লিক করলে কুইট চাইছে, দেন ইয়েস মানে ওয়াই দিলে এন্টার দিলে কুইট হয়ে যায়। তার মানে আমি ঢোকার জন্য হচ্ছে ডাবল ক্লিক দিলে আমি সফটওয়্যারে ঢুকতেছি, দেন বের হইতে গেলে আমি স্কেপ বাটন দিচ্ছি, দেন ইয়েস দিলে বা ওয়াই দিলে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে আমার প্রাইমে তো মাউস স্ক্রল করে, বাট ইয়ারপিনে মাউস স্ক্রল করতো না। তারপর হচ্ছে আমার যে বাটনগুলো কাজে লাগে সেটা হচ্ছে আপ এরো ডাউন এরো, অর্থাৎ আমি আপ এরো ডাউন এরো দিয়ে কিন্তু উপর নিচে হচ্ছে, আপ এরো ডাউন এরোটা ডাকতেছে, এবং ঢোকার জন্য হচ্ছে এন্টার বাটন, বের হওয়ার জন্য স্কেপ বাটন, আর ইমিডিয়েট হচ্ছে ব্যাকস্পেস বাটন। অর্থাৎ আমি যদি বলি স্কেপ বাটনটা হচ্ছে বের হওয়ার জন্য, এন্টার বাটন হচ্ছে ওর ভিতরে এন্টার দেওয়ার জন্য, আপ এরো ডাউন এরো হচ্ছে উপর নিচে হওয়ার জন্য, এবং ইমিডিয়েট উপরের জন্য ব্যাকস্পেস। এই কয়টা বাটন আমার মাউসটাকে না ধরতে সহায়তা করে। একই বাটন আমার প্রাইমেও কাজ করে, একই বাটন আমার ERP9-এও কাজ করে। তাহলে আমি আবার একটু পেছন থেকে যাই। তাহলে আমি যেটা বুঝলাম যে আমি ঢোকার জন্য তাহলে ERP9-এ ক্লিক করলাম, কিবোর্ড হিসেবে বের হওয়ার জন্য এসকেপ বাটন, উপর নিচের জন্য আপ এরো ডাউন এরো, এন্টার এন্ড ব্যাকস্পেস। এতে আমার হয়ে যায়। যখন একটা এডুকেশনাল ভার্সন আসে এখান থেকে আমি তাহলে কিভাবে আমার অ্যাকাউন্টসটা রান করব? রান করতে গেলে একদম সহজ উপায় হচ্ছে, দেখেন এখানে যে আমি স্কেপ বাটন একবার চাপলাম সে বললো কুইট, কিন্তু স্কেপ বাটন যদি আবার চাপি সে কিন্তু কুইট না হয়ে সফটওয়্যারের ভিতরে চলে যায়, এবং সেখানে দেখেন একটা নতুন একটা পেজ আসে, সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন পেজ। আমি আবার আপনাদেরকে দেখাই, যদি আপনারা ভিডিও দেখলে পাবেন, তারপর মনে রাখার জন্য বলি, ডাবল ক্লিক দিলে খুলবে। দেন দুইটা যদি স্কেপ বাটন দেয় দেন আমার এই পেজটা চলে আসে।
ব্যবহারটা সহজ কেন সে সম্পর্কে যদি একটু আলোচনা করি, আমরা আসলে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি যে কোনো কিছু পাইলে ওই লাইনটা আমরা না পড়ে অথবা প্রথম দুই একটা অ্যালফাবেট করে আমরা নিজ থেকে আমাদের মন থেকে বা মস্তিষ্ক ওইভাবে কাজ করে, এটা মনে হয় এটাই এন্টার দিয়ে ফেলি বা চেষ্টা করি ওই দিকে কাজ করার জন্য, বাট অন্যদিকে আমরা কি করি না, ফোকাস দেই না। অথবা অনেক সময় দেখা যায় যে ওই লাইনটা আমরা ভালো করে করি না, আনুমানিক ধরে নেই এটাই হচ্ছে ওই লাইনটা। এটা আমাদের আসলে দোষ না, এটা আসলে আমাদের হাই স্পিডে কাজ করার জন্য, খুব তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের মাইন্ড সেটআপটা ওইভাবে তৈরি হয়ে যায়। তাহলে যদি আমরা যেহেতু সবাই নতুন, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লাইন টু লাইন যদি আপনি পড়েন, আপনার কাছে জিনিসটা একদম সহজ। কিভাবে সহজ দেখেন, ফার্স্ট অফ অল আমি ঢুকতে গেলাম, আমার নির্দিষ্ট কি দিলাম, আমি নির্দিষ্ট কি দিলাম, হয়ে গেল। আমার এখন যে নতুন পেজটা আছে, এই পেজের আশেপাশে একটু ঘুরি, যে আশেপাশে কি কি আছে আমি একটু দেখি। লাইক এখানে আছে শপ, শপটা কি, এটা ক্লিক করি। আচ্ছা, এটা অনলাইনে একটা শপ খুঁজে নিছে। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আমি কি পাই, যেটা কিনা আমি কিনতে পাই। অর্থাৎ সব বলতেছে যে আপনার যদি কোনো অ্যাড অন লাগে বা কোনো রিপোর্ট লাগে, যেটা হচ্ছে আপনার এই মুহূর্তে তালিকা আপনি পাচ্ছেন না, আপনি শপে গেলে সব থেকে কিনতে পারেন, সব থেকে আপনি কিনতে পারেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমার এখানে ডিফল্ট একটাই আছে। আচ্ছা, লাগবে না, এডুকেশনে ইংলিশে থাকে। কিবোর্ড, কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এটা হচ্ছে রিমোট অ্যাক্সেসের একটা ব্যাপার আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। দেন এখানে আছে কারেন্ট পিরিয়ড, কারেন্ট ডেট, নেম অফ কোম্পানি, ডেট অফ লাস্ট এন্ট্রি। সর্বোপরি এই কোনায় একটা কনফিগার, অর্থাৎ এই কোনায় একটা কনফিগার। কনফিগার ব্যাপারটা কি, কনফিগারটা কিন্তু আমরা টালিতে যতগুলা পেজে যাব, ম্যাক্সিমাম পেজে আমরা কিন্তু কনফিগার পাবো। ম্যাক্সিমাম পেজ কনফিগারটা হচ্ছে আমার সামনে যে ডিসপ্লেটা দেখাচ্ছে, এই যে ডিসপ্লেটা দেখাচ্ছে, এই কনফিগারটা হচ্ছে এই ডিসপ্লের মধ্যে আমি কতটুকু পরিবর্তন চাই বা এর ভিতরে কি কি পরিবর্তন আনা যাবে, বা সর্বোচ্চ কতটুকু আমি টালিতে দেখতে পারবো, যেটা কিনা টালি ডিফল্ট করা আছে, এই কনফিগারটা কিন্তু তাই করে। আমরা এখন যেহেতু নতুন, আমরা এই জায়গাটা এখন হাত দেব না। ফার্স্টে যেহেতু আমাদের সামনে এই যে কোম্পানি ইনফরমেশন পেজ আছে, এই পেজগুলো লাইন টু লাইন আমরা পড়ি। আমি চেষ্টা করব লাইন টু লাইন বলার জন্য এবং লাইন টু লাইন ডেসক্রিপশন বর্ণনা দেওয়ার জন্য। লাইক প্রথমে আছে সিলেক্ট কোম্পানি। যদি আমি সিলেক্ট কোম্পানিটা কি, আমার কৌতূহলবশত হোক, আমি এখানে একটা ডাবল ক্লিক করতে পারি অথবা এন্টার দিতে পারি। আচ্ছা, সিলেক্ট কোম্পানি মানে বুঝতেছি যে এখানে কিছু কোম্পানি আছে, আমি চাইলে এই কোম্পানিগুলোকে অ্যাক্সেস নিতে পারি। আচ্ছা, আমি আপাতত অ্যাক্সেস নেব না, আমি স্কিপ দিই। দেন হচ্ছে লগিং অ্যাজ রিমোট ইউজার। এইটা আসলে কি, যে লগিং অ্যাজ রিমোট ইউজারটা দিল, পাশাপাশি আমি কিন্তু কন্ট্রোল সেন্টারে যখন ক্লিক করছিলাম তখনই কিন্তু লগিং অ্যাজ রিমোট ইউজারে চাইছি। দুই জায়গাতে কিন্তু একই জিনিস চাইছি। লগিং অ্যাজ রিমোট ইউজারটা হচ্ছে টালিটা যদি আপনি যদি ফার্স্ট অফ অল কেউ যদি বলে যেটাকে অনলাইন সফটওয়্যার না অফলাইন সফটওয়্যার, তো ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে এটা অফলাইন সফটওয়্যার, প্রথম কথা। সেকেন্ড, এটাকে আমি বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ অনলাইন আপনি চালাইতে পারেন।
কিরকম চালাইতে পারে? সিঙ্গেল ইউজার হলে একজনে পারবেন, মাল্টি ইউজার হলে 10 জনে পারবেন। যদি সিঙ্গেল ইউজার হয় একজন কিভাবে পারবে? এটা হচ্ছে, আমি ধর এই পিসিটা, আমার যে সামনে যে পিসিটা আছে, আমরা যে পিসিটাতে কাজ করতেছি, এটা যদি কোনো একটা টালি থাকে, লাইসেন্স ভার্সন থাকে, আমি একটা ইমেল আইডি এখানে যদি সেট করে দেই, আমি আমার যে অন্য একজন ইউজার আছে, হয়তো বা সে চিটাগংয়ে আছে বা বরিশালে আছে, হয়তো বা সে ওয়্যার হাউসে আছে, তাকে একটা অ্যাক্সেস দেব। সে ওই অ্যাক্সেস থ্রু আমার সফটওয়্যারে অনলাইনের মধ্যে ঢুকে এন্ট্রি দিতে পারবে। তো লাইসেন্স তো হচ্ছে আমার কাছে আছে, এখন যে ঢুকবে তার কাছে তো লাইসেন্স নাই। তো তার কাছে এরকম আমরা যেরকম একটা দামি ভার্সন দিছি, এরকম একটা দামি ভার্সন থাকবে। ও কি করবে, এই লগইন এস রিমোট ইউজারে গেলে আমাদের মতো যারা ভেন্ডর আছে তারা হচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা সেট করে দেয়। ওর ইমেল আইডিটা দিবে এবং পাসওয়ার্ডটা দিবে, অটোমেটিকলি টালি সলিউশনের সার্ভার থ্রু এটা ওই অ্যাকাউন্টসের সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এটা ওয়ান কাইন্ড অফ সেমি অনলাইন, একটা রুট করা আছে, যে রুটের মাধ্যমে সে চাইলে ওই সফটওয়্যারে লগ ইন করে সফটওয়্যারে কি করতে পারে, এন্ট্রি দিতে পারে। থার্ড যে লাইনটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট কোম্পানি। অর্থাৎ আমার যদি নতুন কোম্পানি লাগে, অর্থাৎ নতুন একটা অ্যাকাউন্টস লাগে, আমি অ্যাকাউন্টসটা এখানে ক্রিয়েট কোম্পানির মাধ্যমে কি করতে পারি, ক্রিয়েট করে নিতে পারি। তারপরে ব্যাকআপ এবং রিস্টোর দুটো আলাদা আলাদা অপশন আছে। তো মোটামুটি ব্যাকআপ মানে আমরা বুঝতেছি যে ব্যাকআপ কিভাবে নিতে হবে সেই প্রসেসটা এখানে করে দিতে হবে। রিস্টোর, ওই ব্যাকআপটা যদি আমার লাগে, আমি যদি রিস্টোর করতে চাই, কিভাবে রিস্টোর করব, এইটা হচ্ছে সে রিস্টোরের পার্ট। তার মানে আমি যদি লাইন টু লাইন পড়ি, আমার জন্য কিন্তু জিনিসটা খুবই সহজ। এবার আসি রিয়েল টপিকস। যেমন আমি সিলেক্ট কোম্পানিতে গেলাম, এখানে আগে থেকে কিছু কোম্পানি ক্রিয়েট করা আছে। তো মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে টালি তো হচ্ছে একটা সফটওয়্যার, বাজারে ম্যাক্সিমাম সফটওয়্যারে একটা কোম্পানিতে একটা অ্যাকাউন্টসে একটা কোম্পানি করতে পারে। নতুন কোম্পানি অনেক সময় করা যায় না, করতে গেলে আলাদা ফিস লাগে, বিভিন্ন ঝামেলা লাগে। বাট টালিতে আপনি চাইলে একটা টালির মধ্যে আপনি 999টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস করতে পারেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস মানে ইন্ডিভিজুয়াল ব্যালেন্স শিট। অর্থাৎ আমার আলাদা আলাদা, যদি আমার 10টা দোকানও থাকে, 10টা দোকানের আলাদা আলাদা আমি কোম্পানি ক্রিয়েট করে তার রিপোর্ট জেনারেট করতে পারি। আমি করলাম না, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো ফার্স্টে আমি আসলাম কোথায়, ক্রিয়েট কোম্পানিতে, যেটা হচ্ছে আজকের ক্লাসের মূল টপিকস, যে ক্রিয়েট কোম্পানি। অর্থাৎ টালিতে আমি তো বললাম যে 999টা কোম্পানি করব। 999টা বাদ দেন, আমি যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা 4টা অ্যাকাউন্টস নিয়ে কাজ করব। একটা হচ্ছে আমার ট্রেডিং, এনজিও, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, এই যে অ্যাকাউন্টস নিয়ে কাজ করব, এই 4টা অ্যাকাউন্টসের জন্য তো 4টা নতুন নতুন কোম্পানি ক্রিয়েট করতে হবে বা ডাটাবেজে নতুন নতুন কোম্পানি অ্যাড করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে শিখতে হবে যে নতুন একটা অ্যাকাউন্ট যখন আমি স্টার্ট করব, ওই অ্যাকাউন্টসটা কিভাবে ক্রিয়েট করতে হবে সফটওয়্যারের মধ্যে। সিম্পল, এখানে যে আছে ক্রিয়েট কোম্পানি, আপনি ক্রিয়েট কোম্পানিতে চলে যাবেন। দেখেন এই লাইনগুলো যদি করেন, এটা একটা সিম্পল একটা ফরম্যাট। কিভাবে সিম্পল, আমরা কোথাও অ্যাপ্লিকেশন করলে ফর্ম ফিল আপ করি না, সেম এখানে একটা নতুন একটা কোম্পানি ক্রিয়েট করা আর ফর্ম ফিল আপ করা একই কথা। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। জি স্যার বলেন। হ্যালো ভাইয়া, যদি এই সফটওয়্যারটা আমাদের দিতেন, আমরাও যদি আপনার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতাম, তাহলে সবারই বেনিফিট হইতো আর কি। স্যার ওই যে আমি ফার্স্টে বলছিলাম যে আপনাদেরকে অলরেডি, এই যে আমি আবার ডাটাবেসটা দেখাই, এটা না আপনারটা দেখেন, এই যে এখানে এই যে ফর স্টুডেন্ট দেখেন না, আপনাদের কিন্তু এরকম একটা ফোল্ডার পাওয়ার কথা, প্লাস হচ্ছে এখানে এই জিনিসগুলো পাওয়ার কথা।
এইটা হয়তো বা কোনো কারণে আপনারা পান নাই, এটা আপনারা হয়তো বা পেয়ে যাবেন। এগুলা ভাই আমরা এবং এখনো পাইনি। হ্যাঁ, এটা পেয়ে এটা যাবেন আমরা এবং কেউ পাই এটা- নাই। হুম, হুম। পাইলে আমরা এই সঙ্গে জন্য সঙ্গে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারতাম ইনিশিয়ালি, তখন রাইট স্যার। আর আজকের প্র্যাকটিসটাও হয়ে ক্লাসও যেত। হুম হুম, বলেন। হ্যাঁ, এইটাই যদি আমরা পাইতাম তাহলে একসঙ্গে নিজেরাও প্র্যাকটিস করতে পারতাম, এই আর কি। রাইট স্যার, ওকে, আমি আশা করি নেক্সট ক্লাস থেকে পেয়ে যাবেন। আর আজকের ক্লাসটা আমি অত বড় করব না, কারণ আমাদের যেহেতু আমি আমি মনে করি যে যত পেছনে যাব তত আমরা ক্লাসটাকে দীর্ঘায়িত করব। এখন আমি যদি আমার নলেজ থেকে বলি, বাকিদের ক্ষেত্রে জানি না, বাট আমরা যারা হচ্ছে মাঝখানের বেঞ্চের স্টুডেন্ট যারা ছিলাম, আমার ছোট মানুষ হয়তো আমার থেকে সিনিয়র অনেকে আছে, তো আমরা দেখা গেছে যে স্যারে যদি 45 মিনিটের ক্লাস কোনো কারণে স্যারে 1 ঘন্টা বা 1.25 ঘন্টা নিয়ে নিছে, ওই ওনার যে নির্দিষ্ট 45 মিনিটের মধ্যে কিন্তু 30 থেকে 35 মিনিট নিতে পারি। তারপর কিছুই কিন্তু মাথার উপরে দিয়ে চলে আসে। তারপর বাকি জিনিসগুলো যতই সহজ হোক, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে নাকি আমার এই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে বুঝতে পারছি না। এখন কি নেটওয়ার্ক ঠিক আছে আপনার? জি ভাইয়া, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। Okay. তো সেই হিসাবে আমি ওইভাবে দেব। আর যেহেতু আপনারা পান নাই, এই ভিডিওটা পাইলে দেন হচ্ছে এখানে আজকে তো অত বেশিও যাব না, আজকে আমরা মোটামুটি এই পেজে আমরা আমাদের ক্লাসটা শেষ করব, ফর্ম ফিল আপ। সো এত ডিফিকাল্টি ভাবে চিন্তা করেন না, একটু সহজ ভাবে নেন, হয়ে যাবে স্যার, আশা করি। তাহলে আমরা এখানে কিভাবে আসলাম স্যার? আমি আবার একটু পেছন থেকে যাই আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমি যখন টালিতে, এখন আমি মূল টপিকসে আসি, যে আমার আসলে টপিকসের মূল কথাটা নানাভাবে বোঝানোর চেষ্টা করছি। মূল টপিকস হচ্ছে, আমি যদি সহজভাবে বলি, টালিতে আমি একটা নতুন একটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করব। অর্থাৎ আমাকে যদি ফ্রেশ একটা অ্যাকাউন্টসে বসায় দেওয়া হয়, আবার একটা নতুন একটা টালি সফটওয়্যার দিয়ে দেওয়া হয় যে আপনি আমার অ্যাকাউন্টটা স্টার্ট করেন, স্টার্ট করতে গেলে আপনি আপনার অ্যাকাউন্টসটা কিভাবে করবেন? সিম্পল, আপনি আপনার টালিটা খুলবেন, লাইসেন্স তো আপনার ভেন্ডর আপনাকে দিয়ে দিবে। তো আমাদের তো ভেন্ডর নাই, লাইসেন্সও নাই। সো আমি কি করব, দুটি স্কেপ মারবো, চলে গেল আমার কোম্পানি। এখানে একটা ফর্ম আছে, আমি ফর্মটা কি করব, ফিল আপ করব। এই তো, ফর্ম ফিল আপ করতে গেলে আমার কোম্পানির নাম কি, আমার অ্যাকাউন্টসের নাম কি। এবার আসেন আমি আমার ওয়ার্ডের পেজটাতে দেখি আমি এখানে। তার মানে আমাদের ব্যাচ হচ্ছে 19, আমি দিলাম যে আগে 19 দিলাম। Sorry। তাহলে আমি 90 ব্যাচটা এই জন্য দিই, এর আগে আমার 18 ব্যাচ আছে, ওদের সাথে যাতে আমার অ্যাকাউন্টসটা মিলে না যায়। বাট এখানে নামের ক্ষেত্রে হচ্ছে, আপনার প্রতিষ্ঠানের যে নাম, আপনি যে কনসার্নে কাজ করবেন ওই কনসার্নের নামটা আপনি এখানে কি করবেন, বসায় দেবেন। নাম দেওয়ার পরে হচ্ছে দেখেন, আমাকে তো নেম দিলাম, নেমটা চলে আসলো, দেন আসলো মেইলিং নেম। মেইলিং নেমটা অনেকে আমরা জানি, অনেকে আমরা আবার জানি না। এটা ম্যাক্সিমাম টাইমে সেমই থাকে। এটা হয়তো বা যাদের হচ্ছে দুটো তিনটে কোম্পানি থাকে, ওনারা চিন্তা করে কোম্পানির নাম আলাদা, বাট বিল করার সময় প্রত্যেকটা কোম্পানির একটা নামেই কি হবে, বিল হবে। অর্থাৎ আপনার উপরে যে নামটা দেখাচ্ছে, আপনি চাচ্ছেন
যে যখন আমার ডকুমেন্ট প্রিন্ট হবে তখন এই নামটা থাকবে না। ডকুমেন্টস এর লাইক আমি যদি বলি যে ডকুমেন্টে আমার এই 19 লেখাটা থাকবে না, ব্যাচ লেখাটাও থাকবে না। আপনি চাইলে যে আমার ফাইন্ড আউট করার জন্য, অ্যাকাউন্টসটা ফাইন্ড আউট করার জন্য আমার এই নামটা লাগবে, আর আমার প্রিন্টিং এর জন্য অর্থাৎ আমার যাতে ডকুমেন্টস গুলো প্রিন্ট হবে তখন আমার এই নামটা লাগবে। তো আপনি চাইলে এই দুইটা অপশন ইউজ করতে পারেন। দেন আপনি এন্টার দিবেন, চলে যাবো অ্যাড্রেসে। অ্যাড্রেস লাইক আমি দিলাম অর্থাৎ এন্টার দিয়ে দিয়ে কিন্তু আমি নিচে নামতেছি। তো আরেকটা একটা দিলে সে আরো একটা বক্স চায়, অর্থাৎ সে বলে যে অ্যাড্রেসটা আপনি চাইলে আরো 5টা 6টা লাইন আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। যখন আমার লাইন আর ইউজের দরকার নাই, লাইন হয়ে গেছে, দেন এন্টার দিলেই পরের লাইনে চলে আসবে। এখন আসেন, এখানে আছে কান্ট্রি, কান্ট্রি দেখাচ্ছে ইউকে। যখন ইউকে দেখাইছে তখন বেস কারেন্সি সিম্বল কি দেখাইছে দেখছেন? ইউরোতে দেখাচ্ছে বা পাউন্ডে দেখাচ্ছে। এখন যদি পাউন্ডে দেখায় সেটা তো ইউকের কারেন্সি, তাই না? আর আমরা যেহেতু বাংলাদেশে আছি, আপনি ডান পাশের দিকে খেয়াল করেন, এটাকে দেখেন লিস্ট অফ কান্ট্রিজ, এখানে একটা অপশন আছে এবং দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে টালি বাই ডিফল্ট ওই দেশের কারেন্সি হিসাবে কি করা আছে, তৈরি করা আছে। লাইক যদি আমি এখানে ঘানাতে ক্লিক করি তাহলে ঘানার ফরম্যাট চলে আসছে। লাইক এখানে যদি আমি এখন বাংলাদেশ ক্লিক করি দেন হচ্ছে আমার বাংলাদেশের ফরম্যাট চলে আসছে। অর্থাৎ কান্ট্রিটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন আমি কান্ট্রি আমার মূল অ্যাকাউন্টস এর যে কারেন্সিসটা থাকে, ফরম্যাটটা থাকে, ফরম্যাটটাকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। এই জন্য আমাকে কান্ট্রি চুজটা খুবই স্মার্টলি করে নিতে হবে এবং খুবই সিম্পল টাস্ক, আপনি জাস্ট ওখান থেকে চুজ করে নিতে হবে, কিছুই না। দেন হচ্ছে আমার টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, এগুলো আগে ছিল, এখন ফ্যাক্সের চল নেই, ইমেল, ওয়েবসাইট, এগুলা আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তারপর যখন আপনি এন্টার দিবেন, এটা চলে আসলো আমার লেফট সাইডে, সরি রাইট সাইডে। সেখানে কি আছে দেখেন, ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম এন্ড বুকস বিগিনিং ফ্রম। অর্থাৎ আপনাকে এখানে কি দিতে হবে, আপনার অর্থ বছরের শুরুর দিন এবং সেকেন্ড লাইনটা হচ্ছে আপনার ওই অর্থ বছরে কবে থেকে আপনি আপনার অ্যাকাউন্টসটা স্টার্ট করতে যাচ্ছেন, স্টার্টিং এর ওই দিন। আমার দেখা মতে ম্যাক্সিমামটা মানুষে অন্য কোথাও ভুল করুক আর না করুক, এই জায়গাটায় ছোট্ট করে একটা ভুল করে। কিরকম ভুল করে ফেলে যাবে, যেহেতু ওই যে আমি বললাম যে তাড়াতাড়ির ক্ষেত্রে ভুলটা হয়, এই জন্য আমার আপনাদেরকে বলা, যেহেতু এখানে লেখা আছে ফিনান্সিয়াল ইয়ার ফ্রম, যে আমার ফিনান্সিয়াল ইয়ার কবে, সেটা আমার বাংলাদেশের রুলসে আমরা যেটা দেখছি বা যেটা হয় সেটা হচ্ছে 3টা ফরম্যাট। লাইক এখানে 1 এপ্রিল থেকে আছে একটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা যদি যারা হচ্ছে মহাজনী হিসাব করে তারা কিন্তু ওই 1 এপ্রিলটাকেই ধরে, অর্থাৎ বৈশাখী হালখাতা হিসাবে তারা ওইভাবেই তাদের অর্থ বছরটা শুরু করে। গভর্নমেন্টে যত প্রতিষ্ঠান আছে এবং বর্তমানে বেসরকারিও ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইউজ করে জুলাই টু জুন ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ
তার অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত। আর একটা অংশ ইউজ করে জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ সে তার ফিনান্সিয়াল ইয়ারটাকে কাউন্ট করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমি যদি বলি যে এটা 1/7/22 হচ্ছে আমার অর্থ বছরের শুরুর দিন, কিন্তু বুকস বিগিনিং হচ্ছে আমি কবে থেকে আমার এন্ট্রি ডেটটা শুরু করবো, এটা হচ্ছে এন্ট্রি ডেট, অর্থাৎ আমার অ্যাকাউন্টসটা আমি কবে থেকে স্টার্ট করব। সেটা একই দিনে হইতে পারে অথবা অন্য কোনো দিনও হইতে পারে। লাইক এটা একসাথে আছে কিন্তু আমার অ্যাকাউন্ট স্টার্ট হয়েছে 1/9, এটাও হইতে পারে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে 1/7/22 দিলাম, তাহলে আমার অর্থ বছরের শেষের দিন কই? তালিতে অর্থ বছরের শেষের দিন দেওয়ার দরকার পড়ে না। আপনাকে যখন 1/7/2022 দিচ্ছেন, অটোমেটিকলি টালি সে নিজে ক্রিয়েট করে দিছে যে 30/6/2023 হচ্ছে তার ক্লোজিং ডেট। ঠিক আছে স্যার? আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন না স্যার। আচ্ছা আচ্ছা, এখানে তো আমি এই বছরের জন্য ফিসক্যাল ইয়ার ঠিক করে দিলাম, পরের বছরের জন্য তো আমাকে এই জায়গাটা আরো আপডেট করতে হবে, তাই না? শুধু ফাইন্যান্সিয়াল ইয়ার? না স্যার, পরের বছর আমাকে এটা একবারই করব, এটাতে আমার পরের বছর হাত দেওয়ার দরকার নাই। কারণ তালির ভিতরেই যখন অর্থ বছরটা চেঞ্জ করবেন তখন আপনি ওখানে একটা অপশনই আছে পিরিয়ড, আপনি নতুন পিরিয়ড দিলে নতুন পিরিয়ডে এন্ট্রি দিতে পারবেন। অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পরে নতুন বছরে কি যায়, আমি যদি বলি আমার শুধুমাত্র ব্যালেন্স শিটটা যায়, জি, এক্সপেন্ডিচার ব্যালেন্স যায় না, শিটটাই যাবে। ব্যালেন্স শিটের ক্লোজিং ব্যালেন্সটা ওখানে ওপেনিং হিসাবে যায়, ওটা টালি জি। অটোমেটিকলি করে ফেলে। ও আচ্ছা, ও অটোমেটিক সে 23-এ চলে যাবে না, যখন আমার ওই এসে চলে যাবে না, আমাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ ওখানে একটা অপশন থাকে চেঞ্জ পিরিয়ড, আপনি আচ্ছা। যখন চেঞ্জ পিরিয়ডে যাওয়ার পরে নতুন পিরিয়ডটা দিয়ে দিবেন, লাইক হুম হুম। 1/7/2023 থেকে 30/6/2024, ওটা যখন দিয়ে দিবেন ওটা নতুন অর্থ বছরে চলে যাবে। এই অর্থ বছর থেকে অ্যাকাউন্টিং পারপাস ওই অর্থ বছরে কি কি যাওয়া দরকার শুধু ওই জিনিসগুলোর ক্লোজিংটাকে সে ওপেনিং করে নিয়ে যাবে, আর কিছুই আচ্ছা সে আচ্ছা নতুন বছরে নিয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে স্যার? আর হ্যাঁ, আর তাইলে ওই যে বুক বিগিনিং ফ্রম, এটা তো হলো মানে আমি যেদিন থেকে টালি শুরু করলাম। রাইট স্যার। তাহলে তো আমি যে কোনো দিন থেকে শুরু করতে পারি, কিন্তু আমার এন্ট্রি ডেটটা কবে থেকে, মানে এন্ট্রি আচ্ছা ডেট আচ্ছা, মানে মানে ভাউচারের যে ডেটটা থাকে। আচ্ছা আচ্ছা। কারণ আমি তো যে কোনো দিন থেকে তো ভাউচার ডেট স্টার্ট করতে পারি, তাই না? সেটা জি। 1 জুলাই থেকে হইতে পারে বা অন্য কোনো, আমি দেখা গেল যে আমার অ্যাকাউন্টে শুরু হলো নভেম্বরে, কিন্তু আমার অর্থ বছর জন্য লাগতেছে জুলাই, তখন আমি কি করবো? এইভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বাকিদের কোনো কোয়েশ্চেন আছে স্যার এই জায়গাটায়? ওকে, দেন হচ্ছে আপনার চলে আসলাম যেটা হচ্ছে টালি ভল্ট পাসওয়ার্ড। এটা হচ্ছে পাসওয়ার্ড রিলেটেড একটা ব্যাপার। এটা আমরা আগে ইউজ করতাম ম্যাক্সিমাম টাইমে, যে আমরা একটা ভল্ট পাসওয়ার্ড দিয়ে দেওয়া যেত। অর্থাৎ টালিতে পাসওয়ার্ড লেভেলটাকে অ্যাডমিন লেভেলের দুইটা পার্ট করছে, একটা হচ্ছে ভল্ট আর একটা অপশন তার নিচে আছে, দেখেন ইউজ সিকিউরিটি কন্ট্রোল। তো ভল্টটা দিলে হয় কি, এই যে আমার এই যে নামটা, এই নামটা আর অ্যাকাউন্ট যখন স্টার্ট করি আর দেখায় না, তখন আমাকে কি করতে হয়, কতগুলো স্টার দেখায়, ওই স্টারটা তুলতে হইলে যে পাসওয়ার্ডটা লাগে সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হয়। আমি দেব না যেহেতু আমরা নতুন, আমি যেটা দেব সেটা হচ্ছে ইউজ সিকিউরিটি কন্ট্রোল। এখানে নো এর জায়গায় জাস্ট ওয়াই চাইপা এন্টার দেন, দেন সে বলতেছে নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটরের যে নামটা ওইটা কি, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম হচ্ছে টালি, আবার দিলাম TALLY, এটা আমার মতো করে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম।
এই অ্যাডমিনিস্ট্রেটরটা হচ্ছে, আমরা যদি বলি সফটওয়্যারের মেইন যে মাস্টার পাসওয়ার্ড, এটা হচ্ছে মাস্টার আইডি এবং পাসওয়ার্ড। তারপরে আমরা ইউজার ওয়াইজ যতজন হয় তাদেরকে নতুন নতুন পাসওয়ার্ড দিতে হয়। ওই নতুন নতুন পাসওয়ার্ড গুলা কন্ট্রোলই করে হচ্ছে এই পাসওয়ার্ড। অন্য অন্য একটা আইডি পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা নাই, বাট এই আইডি পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনাকে একটা প্রবলেম সাফার করতে হয়, সেটা হচ্ছে আপনার ডাটাটাকে নতুন করে রিকভারি করতে হয়। টালির ক্ষেত্রে আমরা যেহেতু প্রফেশনাল কাজ করার জন্য তো শিখতে আসছে, এরকম না তো আমি বাসায় শিখবো দেন আর করবো না। তো আমরা যেহেতু প্রফেশনালের জন্যই আসছি, সো টালির ক্ষেত্রে হচ্ছে আমরা এই অ্যাডমিন পাসওয়ার্ডটাকে খুবই গুরুত্বের সহিত সেটা আমার মতো করে আমি সংরক্ষণ করে রাখি। সেটা আপনার ড্রাইভ হোক, অন্য কোথাও হোক, আপনি ডায়েরিতে হোক, যেখানে হোক আপনার মতো করে রেখে দিবেন। তারপরে যখন আমি এন্টার দিয়ে নিচে গেলাম, সে বলতেছে ইউজ টালি অডিট ফিচার। অর্থাৎ অডিট ফিচারটা হচ্ছে, এখানে একটা অপশন আছে অডিট ফিচার। এই অপশনটা ইয়েস করলে, অর্থাৎ আমার কোন কোন ইউজারে কি কি কাজ করতেছে, কোন ভাউচার করছে, কয়টা লেজার করছে, এই ধরনের ইভেন্ট আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এগুলাকে ক্লারিফাই করতে পারেন, এবং সে ভাউচারটা যে দিচ্ছে এগুলা ঠিক আছে কিনা আপনি ইচ্ছা করলে অডিট করে চেক করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আপনি এটাকে ওয়াই চেপে এন্টার দিবেন, দেন এটা আমার ইয়েস হয়ে যাবে। তারপর আছে ডিসঅ্যালাউ ওপেনিং ইন এডুকেশনাল মোড। এইটা আমি বলি নই রাখবেন, কারণ আমরা এখন যে ভার্সনটাতে কাজ করতেছি, আমি সব প্রথমেই বলছি এটা হচ্ছে একটা এডুকেশনাল ভার্সন বা ডামি ভার্সন। তো এডুকেশনাল ভার্সন যদি ডিসঅ্যালাউ ওপেনিং হয়ে যায়, তাহলে এটা ইয়েস করে দিলে তো আমার এই অ্যাকাউন্ট খুলবেই না। তখন আমার একটা লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে, দেন হচ্ছে এটা আমার খুলবে, তাছাড়া খুলবে না। এই জন্য আমরা এটাকে নো হিসাবে রেখে দিই। তারপরে গেলাম বেস কারেন্সি সিম্বল টাকা টিকে, অর্থাৎ আমরা যে টাকাটা এটা সিম্বলটা টিকে। আপনি চাইলে যদি আপনার বিজনেস বলে যে না এটাকে আপনি বিডিটি দিতে হবে, আপনি চাইলে এটাকে বিডিটিও দিতে পারেন, অর্থাৎ হাতে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে স্যার। দেন হচ্ছে ফর্মাল নেম টাকা, এটা ঠিক যা আছে তাই। তারপর হচ্ছে এই সিম্বল সাফিক্স টু অ্যামাউন্ট, অর্থাৎ এই সিম্বলটা অ্যামাউন্টের পরে যাবে কিনা। প্রিফিক্স সাফিক্স তো আমরা মোটামুটি বুঝি, যে প্রিফিক্সটা হচ্ছে আমার আগে, সাফিক্স হচ্ছে আমার পরে। সে বলতেছে এই সিম্বল, মানে এই সিম্বলটা বিডিটি সিম্বলটা সাফিক্স টু অ্যামাউন্ট, অর্থাৎ যে টাকার যে অ্যামাউন্টের যে ঘরটা থাকবে 1,10,5,000, এই 1 লাখের কি পরে থাকবে না আগে থাকবে। আগে থাকার ব্যাপারে সফটওয়্যার কিছু লেখা নাই, দ্যাটস মিন সফটওয়্যার ডিফল্ট করা আছে যে এটা আগে থাকে, এবং আমাদের এই সাবকন্ট্রাক্টে এটা আগেই থাকে। এখন যদি আপনার বিজনেস বলে বা আপনার নেচার বলে যে না এটাকে পরে দিতে হবে, দেন এটাকে ওয়াই চেপে এন্টার দিলে এই টিকে বা বিডিটিটা আপনার অ্যামাউন্টের পরে আসবে। এইটা ডিপেন্ড করে আপনার তৈরির উপরে, আপনি আসলে কোন দিকে রাখবেন। আমি নই রাখলাম। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট এন্ড সিম্বল, অর্থাৎ ওই যে টাকার অ্যামাউন্টের কথা বলতেছি এবং এই সিম্বলটা বলতেছি, এর মাঝখানে কোনো স্পেস থাকবে কি না। সো আমাদের স্পেস থাকা দরকার, আমরা ইয়েস, না থাকতে চাইলে আমরা নো করে চলে যেতে পারি। তারপরে যখন যে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, অর্থাৎ আমি চাইলে আমার টাকার যে ফিগারটা থাকে সেটাকে আমি মিলিয়নেও শো করতে পারি। আদারওয়াইজ এটা আমাদের গভর্নমেন্ট বা বাংলাদেশের হিসাব অনুসারে লাখে আছে। লাখ বলতে 1,20,30। এখন যদি আপনি 3 ঘর পর, মিলিয়ন মানে হচ্ছে 3 ঘর পর পর কমা, যদি আপনি আপনার ওই রিপোর্টিং এ এটাকে মিলিয়নে চান, তাহলে আপনি এটাকে ওয়াই চেপে এন্টার দিলে তারপর থেকে এটা মিলিয়নে শো হবে। আমি ব্যাকস্পেস দিয়ে এখানে গেলাম, নো করে দিলাম, সেটা নরমালি আপাতত নোই থাকে। তারপর হচ্ছে নাম্বার অফ ডেসিমাল প্লেস, অর্থাৎ দশমিকের পরে কয় ঘর থাকবে।
তো 2 ঘর দেওয়া আছে, 3 ঘর নেয়, 4 ঘর নেয়, 5 ঘর নেয় না, বা 6 ঘর 5 ঘর নেয়। অর্থাৎ টালিতে সে কি বলতেছে, ডেসিমাল প্লেস গ্রেটার দেন 4 ইজ নট অ্যালাউড। অর্থাৎ টালিতে সর্বোচ্চ ডেসিমাল যদি আপনি ইউজ করতে চান 4 ঘর পর্যন্ত করতে পারবেন, তার উপরে আপনি আর করতে পারবেন না। সো এটাকে আমি আপাতত 2 দিলাম, আমাদের 2 চলে, বাট আমি চাইলে 4 ঘর পর্যন্ত করতে পারি। তারপর এটাকে কি বলা হয়, পয়সা, দেন ওয়ার্ডটা কি প্রিন্টিং এ কি আসবে 2। এই হলো আমার প্রতিটা অ্যাকাউন্টস যতবার আমি একটা কোম্পানি ক্রিয়েট করব, এই ভিডিওটা বা এই রেকর্ডিংটা দেখলে আপনি যে কোনো জায়গায় যে কোনো অ্যাকাউন্টস আপনি খুব স্মার্টলি কি করতে পারেন, ক্রিয়েট করে নিতে পারেন নির্ভুলভাবে। তার হচ্ছে আপনি এন্টার এবং অ্যাকসেপ্ট দিবেন, সাথে সাথে সে বলবে আপনি আইডি পাসওয়ার্ডটা কি দিবেন। আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন আমার একটা নতুন একটা অ্যাকাউন্টস কি হয়ে গেছে, খুলে গেছে। আমি এখান থেকে বের হয়ে যাই। তো এটুকু থেকে কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আমরা কি এখানে কোম্পানির তো একটা লোগো থাকে অথবা এটা কি অ্যাড করার কোনো আলাদা জায়গা নাকি এখানে নাকি নাই? না, এটা আছে। ERP9 এ টালির লোগো অ্যাড করা যায়, সেটা হচ্ছে অন্য জায়গায় ফিচার থেকে, বাট এইখানে কোম্পানি ক্রিয়েশনে এটুকু ফিচার আচ্ছা বলতে আপনি যেহেতু আচ্ছা বলছেন, আমি ওইটা যাচ্ছি, আপনার এটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। কারণ এটাতে লোগো আছে কিনা আমি দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যেখানে ছিলাম, আপনার কোশ্চেনটাতে আসতে একটু টাইম নেই স্যার, আমারে বাকিদেরকে বলে যাই। তার মানে এখন আমার তো কোম্পানিটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। ওকে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন আমি আর তো সেকেন্ড টাইম আমার ক্রিয়েশন, এই কোম্পানি ক্রিয়েশনের দরকার নাই। অর্থাৎ তারপরে যদি আমার আরো 2-4টা কোম্পানি ক্রিয়েট করা লাগে, অর্থাৎ অ্যাকাউন্টস ক্রিয়েট করা লাগে, একইভাবে আমি ক্রিয়েট করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি, আমার এখানে হ্যাঁ একটু স্যার কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আপনি তো এখানে একটা কোম্পানি তৈরি করলেন না, আপনি তো বলছিলেন যে 999টা তৈরি করা যাবে না, ওটা কি তাহলে কি মেইন গ্রুপের আন্ডারে হবে নাকি ইন্ডিভিজুয়াল হবে? মানে আমার কথাটা বুঝছেন কিনা? মানে এখানে অনেক স্যার সময় হয় না যে আপনার একটা কোশ্চেন, গ্রুপের সিস্টার কনসার্ন থাকে আর কি, ওটা বুঝাতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছিলাম। আমি বুঝছি স্যার। আপনার মূল টার্গেটটা হচ্ছে যদি গ্রুপ অফ কোম্পানি হয়, তাহলে তো আমার কনসোলিডেটেড ব্যালেন্স শিট দরকার, তাই না? রাইট। লজিক্যালি কোশ্চেনটা এরকম হওয়া, মানে কোশ্চেনটা এরকম ছিল। সো জি। এটাও পসিবল, ইন্ডিভিজুয়ালি পসিবল। আপনি চাইলে একটা আচ্ছা গ্রুপের একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট, অর্থাৎ সবগুলো মিলে 10টা কোম্পানি মিলে একটা গ্রুপ, আপনি একটা গ্রুপ অফ কোম্পানি খুলে ও 10টা মিলে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, P&L আপনি পেয়ে যাবেন। আবার আচ্ছা ইন্ডিভিজুয়ালিও পাবেন। আচ্ছা। আর আমাকে ওই যে আমি যখন তাহলে কি পাসওয়ার্ড কি, ইউজার আইডি পাসওয়ার্ড কি একটাই থাকবে না, না আলাদা এটা আলাদা তো হবে? এটা আমরা এখন যেটা দিলাম সেটা জি। হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। সেটা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড, বা আমি যদি ও বলি আচ্ছা, এটা অ্যাডমিন তো পাসওয়ার্ড। ইউজারের পাসওয়ার্ড না। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইউজারের না, এটা হচ্ছে যিনি হচ্ছে ওনার বা যিনি অ্যাডমিনিস্ট্রেটর, ওনার পাসওয়ার্ড। তারপরে হচ্ছে সফটওয়্যারের ভিতরে যায় উনি ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ডকে ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেখানে ছিলাম, তার মানে আমার এই যদি সিলেক্ট কোম্পানিতে আমরা এখন যাই, দেখেন আমাদের কিন্তু ওই যে 19 বেস কি মোবাইল শপ কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে স্কেপ দিয়ে বের হইলাম, অর্থাৎ আমার আবার যদি ক্রিয়েট কোম্পানি লাগে, আমি ওই ক্রিয়েটে গেলে একই রকম ফর্ম আমি আবার পূরণ করলে আরেকটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এটা বাকিদের জন্য ক্লিয়ার। দেন হচ্ছে আমি সিলেক্ট কোম্পানিতে গেলাম, আমি আমার অ্যাকাউন্টসে ঢুকবো। আমার অ্যাকাউন্টস হচ্ছে এইটা, দিলাম আমার আইডি, দিলাম আমার পাসওয়ার্ড, দিলাম, খুলে দিলাম। দেখেন এই পাঁচটা আসলে দেখেন কারেন্ট পিরিয়ড 1/7/2022 টু 30/6/2023, ওই হিসাবে ওই দিন হচ্ছে কি
বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর 2022 এবং কোম্পানির নামটা কি এবং ডেট অফ লাস্ট এন্ট্রি কবে। পাশাপাশি আমরা আজকে আর বেশি যাব না, এইটাই হচ্ছে আমাদের মূল প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করব, যেটাকে আমরা বলতেছি গেটওয়ে অফ ট্যালি। আর এই প্ল্যাটফর্মটাকে আমার সুবিধার্থে হেল্প করবে হচ্ছে এই পাশের যে ব্লু স্ক্রল গুলো আছে ইভেন এই কনফিগার পর্যন্ত, এরা হচ্ছে এখান থেকে আমার রিপোর্টটাকে পেতে এরা আমাকে কি করবে, সহযোগিতা করবে। এখন দেখেন আপনার দুটো কোশ্চেনের অ্যান্সার দেই। একটা কোশ্চেন আপনি বলছিলেন যে নতুন পিরিয়ড হলে কি করবেন, এই যে দেখছেন এখানে স্যার পিরিয়ড আছে, এই পিরিয়ডে ক্লিক করলে নতুন পিরিয়ডটা দিয়ে দিলে সেটা নতুন পিরিয়ডে ঢুকে যায়। সেকেন্ড হচ্ছে লোগোর কথাটাতে বলছেন আমার এখানে ফিচার নিয়ে ক্লাসে থাকবে, তা আমি দেখাচ্ছি আপনাদের কথার জন্য যে ফিচারে গেলে আপনি যদি অ্যাকাউন্টিং ফিচারে যান এখানে একটা অপশনই আছে ইনেবল কোম্পানি লোগো। এটা যখন আমি ইউজ করি আমি আমার লোগোর লোকেশন এবং নামটা দেখাই দিলে অটোমেটিকলি এটা আমার লোকেশন হিসেবে এই লোগো হিসাবে আমার ইনভয়েসে চলে যাবে। ঠিক আছে স্যার? ওকে, আমি জি ঠিক আছে জি। আমি কিন্তু পেছনে যা যাচ্ছি স্কেপ দিয়ে যাচ্ছিলাম। তো আজকে আর বেশি বাড়বো না। তো এইটা হলো আমাদের প্ল্যাটফর্ম, আমরা আগামীকালকে এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব। আর এখানে একটা অ্যাকাউন্টিং ইনফো ইনভেন্টরি ইনফো আছে। আচ্ছা বাকিদের বলি, আপনারা কি আজকে কি আরেকটু আগাবো না এখানে রাখবো স্যার? একটু আগাইতে পারেন আমার হিসাব মতে আর কি, অন্যরা কি বলে দেখেন। আচ্ছা বাকিরা কি বলে? ভাইয়া আগে মূলত আগে হচ্ছে- সব ভাইয়া আগে সফটওয়্যারটা দিতে হবে, আগে আমরা আগে প্র্যাকটিস করে নিব, তারপরে আপনি এগোনো ভালো হবে আর কি। রাইট, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। না না সেটা ঠিক আছে, এটা সবাই মিলা বলাটা মূল কারণ হচ্ছে কি আমরা মিলে চলে আগাই, ঠিক না? কেউ একটু বেশি তাড়াতাড়ি নেবে, যেমন হ্যাঁ, মিলে আগেলে আমার মনে হয় ভালো হবে ভাইয়া। যদি হ্যাঁ। একটু জি যদি একটু মানে আস্তে আস্তে আগানো হয়, কারণ টালি ERP তে হচ্ছে আমি নতুন, আমার মনে হয় আমার মতো হয়তো বা আরো কয়েকজন থাকতে পারে। তো যদি একটু আস্তে আস্তে আগানো যায় তো বেটার হবে মনে হয়। আমি সেটাই চিন্তা করি, কারণ হচ্ছে কি আমি ওইটাই চিন্তা করি, আমি ওইটাই বলতেছি। আমারও মোটামুটি এইটুকুই করি, কারণ হচ্ছে আজকে এইটুকু করলে আপনারা সেট আপ ফাইলটা পেলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা কোম্পানিটা ক্রিয়েশনটা করে ফেলেন। কোম্পানি ক্রিয়েশন করতে গেলে ওখানে কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে ওটা নিয়ে আমরা আলোচনা করব, প্রথম 10 মিনিট 10 থেকে 15 মিনিট, দেন হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে যান। আর আমি এই ট্রেডিং কোম্পানির জন্য আমি মোটামুটি রাখছি 3টা ক্লাসে রাখছি, শুধুমাত্র এই ট্রেডিংটা আলোচনা করব। কারণ আমি যদি বলি আমাদের কোর বলি, যেটা কোর, যে আমরা যে বাচ্চাদেরকে কি করি 3-4 বছরের মাথায় আমরা বই দিয়ে দিই যে ওর কোডটা রেডি হোক, ও অক্ষরগুলো চিনুক দেখুক জানুক। এজ লাইক আমি যদি বলি আমরা টালির জন্য এটাকে আমরা করে ধরতে পারি যে কোডটা হচ্ছে প্রথম 3টা ক্লাস। এই 3টা ক্লাস আস্তে আস্তে যাব, বুঝে বুঝে যাব। এখানে আমাদের কোশ্চেন আসবে ইউজ, আমরা অনেক কিছু বুঝবো না, আবার অনেক কিছু বুঝবো, মিলায় জুলে 3 ক্লাস শেষে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো যে এবার আমরা কি করতে পারি, রেডি টু অ্যাডভান্স কিছু। দেন আমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার? জি ঠিক আছে। ওকে স্যার, তাইলে আমি আজকের মতো এখানে রাখি। আর এর মধ্যে আপনারা আপনাদের পেয়ে যাবেন নেক্সট ক্লাস মেবি হচ্ছে আপনাদের কি বারে, আজকে তো রবি সোমবারে নাকি? হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন। আচ্ছা তাহলে মাঝখানে কালকের দিনটা আছে, সো কালকের দিনের মধ্যে আপনারা ক্লাসটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, নিয়ে ইনস্টলেশন করে একটু প্র্যাকটিস করেন। সবাইকে আমি বলি একটু কোশ্চেন করি ভাইয়া, মানে শুরুর দিকে থাকতে পারিনি তো, জাস্ট শুধু কানেকশন করেছিল, হয়তো বা অন্য সবাই বোদারিং ফিল করে কিনা। ইস্যুটা হচ্ছে যে আমরা আমাদের ল্যাপটপ বা পিসিতে সেট করব কিভাবে, এই সফটওয়্যারটা সেট করব কিভাবে?
ওকে, আমার অলরেডি ঠিক আছে, আমি আপনার সাথে একমত বলতেছি। আমার অলরেডি আমরা কিন্তু ওই যে কি বলে এটাকে, এই ভিডিও একদম স্টার্টে আপনি যদি দেখেন, এটা যদি ভিডিওটা পান, স্টার্টে আপনি পাবেন, স্টার্টিং এ আপনি পাবেন যে কিভাবে ইনস্টলেশন করতে হবে। তাও আমি আপনাকে একটা দেখাই দিচ্ছি। আপনারা এরকম একটা আইকন পাবেন, হয়তো এটা জিপ করা থাকবে, এটাকে আনজিপ করলে এরকম হবে। জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এখানে ইয়েস করার পরে আপনি পজিটিভ সাইন গুলো, যেমন এখানে এই যে পেজটা আসবে, এখানে আপনি যদি ইনস্টল করেন, ইনস্টলের পরে নেক্সট 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 শুধু অপশন গুলা ওকে করে গেলেই আপনার অটোমেটিকলি আপনার কি হবে, আমি ইনস্টলেশন করলাম না, আমার এখানে বেশ কয়েকটা টালি ইনস্টলেশন আছে, এরকম আপনার আইকন হয়ে যাবে। আইকন এটা চলে আসলে বাদ বাকিটা হচ্ছে আপনার এই এতক্ষণ আমরা যেভাবে কথা বলছি একই রকম আপনি পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটা যখন পাবেন কালকে, এই ভিডিওতেও আপনি দেখবেন যে একটু যদি মনোযোগ দিয়ে, আমাদের সব টার্ম বেশি না, সর্বোচ্চ ক্লাসের কিন্তু টপিক গুলো এক্স্যাক্টলি এটা আর কি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া আসলে মানে শুরুর দিকে মিস করেছি তো। তো যদি আপনি আসলে এভাবে থিওরি ইয়া করে থাকেন, হয়তোবা আমি ভিডিও দেখলে হয়তোবা ইনশাল্লাহ আমি বা আমরা যারা আছি হ্যাঁ ইনশাল্লাহ আছে আছে পারবো। জি জি আছে আছে, ওখানে খুবই আমি আস্তে আস্তেই দেখাই দিছি, ওটা নিয়ে টেনশন করা কিছু নেই। আর আমাকেও বলি, কোনো কিছু যদি আমি ওভার ফাস্ট হয়ে যাই, একটু তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা আমাকে বললেন যে একটু থামেন, আস্তে আস্তে করেন, আমি চেষ্টা করবো এইভাবে করার জন্য। জি, অভয় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। না সমস্যা না, আমি ফার্স্টেই বলছি যে আপনারা সবাই যে যার কোশ্চেন থাকেন করে। ঠিক আছে, তাহলে ইয়াসিন ভাই, তারপরে শেখ মোহাম্মদ জামি ভাই, ফিরোজ ভাই, মাজারুল স্যার, জান্নাতুল ম্যাডাম, আরফিন আরিফ স্যার, সবাইকে আজকের মতো ধন্যবাদ। আমরা আগামী পরশুদিন আশা করি আমরা আবার একসাথে হচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জি আপনাদেরকেও ধন্যবাদ।